প্রেজেন্ট আলাদা, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সেম বাই বট. Hi friends, welcome back to my channel MS English Learning. Hope you're all fit and fine. So friends, today we are going to learn regular verb and irregular verb. তো বন্ধুরা আজকে আমরা রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব কাকে বলে শিখবো। তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব শিখবো। তাহলে চলো দেখে নিই। সো ফ্রেন্ডস, আজকে আমরা রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব শিখবো। দেখো, এই রেগুলার এবং ইররেগুলার ভার্ব হলো মেইন ভার্বের একটি অংশ। মেইন ভার্বের যে আমি তিনটে অংশ বলেছিলাম, রেগুলার, ইররেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তার মধ্যে আমরা ফাইনাইট, নন ফাইনাইট শিখে গেছি। আজকে শিখবো রেগুলার এবং ইররেগুলার ভার্ব। ঠিক আছে, তাহলে মেন ভার্বের আমরা রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্বটা দেখব। সো ফ্রেন্ডস, রেগুলার ভার্ব কাকে বলে? যে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে গেলে ভার্বের শেষে ডি, ইডি, টি এবং আইইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে হয় তাকে বলা হয় রেগুলার ভার্ব। মানে যে ভার্ব রেগুলার, মানে একটা নিয়ম মেনে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তৈরি হয় তাকে বলা হয় রেগুলার ভার্ব। দেখো, যেমন PLAY, প্লে। প্লে হলো প্রেজেন্ট, একে যদি পাস্ট করি তাহলে কি হবে? PLAYED। আবার যদি পার্টিসিপল করি তাহলে কি হবে? PLAYED। দেখো, এখানেও ইডি, এখানেও ইডি, ইডি যোগ করে আমরা প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করলাম। এটা একটা নিয়ম মেনে হলো, তার জন্য এটা হলো রেগুলার ভার্ব। বোঝা গেছে? আর কি বলেছিলাম? ডি, ইডি, আইইডি এবং টি। তাহলে আমরা এটা কি করলাম? এটা ইডি যোগে করলাম। এবার দেখো শুধু ডি দিয়ে কেমন হয়? যেমন LOVE, লাভ। লাভ হলো প্রেজেন্ট, এবার পাস্ট করলে LOVED, লাভড, LOVED, লাভড। তাহলে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে গেলে শুধুমাত্র ডি যোগ করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করছি। ঠিক আছে, তাহলে এখানে ডি দিয়ে আমরা করলাম। এবার দেখো আইইডি কেমন হয়? যেমন ধরো CARRY, ক্যারি। ক্যারি এবার আমরা যদি পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করি তাহলে কি হবে? দেখো CARRIED, ক্যারিড, CARRIED। এখানে দেখো আইইডি যোগ করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করলাম। দেখো এখানে ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, তার জন্য ওয়াই উঠে গিয়ে আই হলো এবং তারপরে ইডি যোগ হলো। আর প্রথমে দেখো এখানে ওয়াই, তার আগে আছে ভাবেল, তার জন্য ওয়াই না উঠে ওয়াই থেকে গেল এবং ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল এবং পাস্ট হলো। ঠিক আছে, এবার দেখো টি থাকলে কি হয়? যেমন হচ্ছে মনে করো SPEND, স্পেন্ড, স্পেন্ড, SPEND, স্পেন্ড, SPEND, স্পেন্ড, স্পেন্ড। তাহলে এখানে শুধুমাত্র দেখো ডি উঠে গিয়ে কি হলো? টি, শুধু টি যোগ করে আমরা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করলাম। যেমন SEND, সেন্ড, এটাকেও আমরা SENT, সেন্ট, SENT, সেন্ট, টি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করলাম। দেখো এই ধরনের অনেক আছে, সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। মানে মুখস্থ বলতে সেগুলো দেখে নিতে হবে যে কি কি আছে। আমরা একটা একটি করে উদাহরণ দিয়ে এটা বোঝার চেষ্টা করলাম। প্রথমে আমরা ইডি দিয়ে করেছি, তারপরে করলাম ডি দিয়ে, তারপরে আইডি এবং লাস্টে টি দিয়ে। দেখো প্রত্যেকটা দিয়ে আমরা দেখে নিলাম যে কিভাবে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে হয়। এবার আমরা ইররেগুলার ভার্ব কাকে বলে দেখব। সো ফ্রেন্ডস, এবার আমরা ইররেগুলার ভার্ব কাকে বলে দেখব। দেখো, যে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে গেলে কোনো নিয়ম মেনে হয় না,
মধ্যেকার ভাওয়েল চেঞ্জ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে হয় তাকে ইররেগুলার ভার্ব বলে। যে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে গেলে মধ্যেকার ভাওয়েল চেঞ্জ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে হয় তাকে বলা হয় ইররেগুলার ভার্ব। ইররেগুলার ভার্ব কখনো নিয়ম মেনে হয় না, তাই এগুলো মুখস্থ রাখতে হয়। এগুলো বেশ কিছু আছে, খুব বেশি নেই, তবে কয়েকটা প্যাটার্নে হয়, সেই প্যাটার্নগুলো আমরা দেখে নেব। তাহলে চলো দেখি। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। দেখো প্রেজেন্ট যেমন গো, গো, ওয়েন্ট, গন। দেখো এখানে গো, ওয়েন্ট, গন, এখানে কোনোটার সঙ্গে কোনো মিল নেই। গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে প্রেজেন্ট, ওয়েন্ট পাস্ট, গন হলো পাস্ট পার্টিসিপল। আবার দেখো কাট, কাট, কাট। দেখো এখানে তিনটে ফর্মই এক, ঠিক আছে? তো কাট, 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 এখানে তিনটে ফর্ম সেম। আবার দেখো কাম, কেম, কাম। দেখো এখানে কাম আর এখানে কাম, মধ্যে কেম, মধ্যেটা শুধু আলাদা, বাদ বাকি দুটোই কিন্তু এক, ঠিক আছে? পাস্ট কেম, প্রেজেন্ট কাম এবং পাস্ট পার্টিসিপল কাম। তাহলে কটা হলো? 1 2 3টে প্যাটার্ন হলো। আবার দেখো বাই, বট, বট। এখানে দেখো বাই প্রেজেন্টটা হলো আলাদা, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল আবার সেম। তাহলে বাই, বট, বট। আবার দেখো ব্রেক, ব্রোক, ব্রোকেন। এখানে দেখো ব্রেক, ব্রোক, এই ব্রোকের সঙ্গে শুধুমাত্র ইএন যোগ করলে হয়ে গেল ব্রোকেন। তাহলে ব্রেক, ব্রোক, ব্রোকেন, ঠিক আছে? তাহলে দেখো এই কটা প্যাটার্ন, তোমরা শুধু প্যাটার্ন গুলো মুখস্থ করে নেবে এবং এই যে প্যাটার্নে যে যতগুলো আছে সবগুলো মুখস্থ করতে হবে, তাহলে একদম ইররেগুলার ভার্ব হয়ে যাবে। তাহলে কি বললাম? প্রথমে তিনটেই আলাদা, মানে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তিনটেই আলাদা। তারপর দেখো তিনটেই সেম, কাট, কাট, কাট। তারপর দেখো প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল এক, শুধুমাত্র পাস্ট আলাদা। আবার দেখো প্রেজেন্ট আলাদা, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সেম, বাই, বট, বট। আবার দেখো ব্রেক, ব্রোক, ব্রোকেন, ব্রেক, ব্রোক আর ব্রোকেন, শুধুমাত্র ইএন যোগ করে আবার মানে পাস্ট, প্রেজেন্ট, প্রেজেন্টের সঙ্গে ব্রোক হয়ে গেল, ব্রোক থেকে আবার ব্রোকেন একটু আলাদা হয়ে গেল। তাহলে এই যে প্যাটার্ন, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আর অসুবিধা হবে না। সো ফ্রেন্ডস, আজকে আমরা রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।